ভিন্ন আবহে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন, জামাতে বৈশ্বিক মহামারী থেকে মুক্তির আকুতি, চরমভাবে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। প্রার্থনা করলাম যে মহামারীর থেকে যেন সারা পৃথিবী সহ বাংলাদেশের সবাই যেন আমরা মুক্তি পাই। সামাজিক দূরত্ব কোনো জায়গায় মেনটেন করা হচ্ছে না। আমার ছেলেকে নিয়ে হাত ধরে আমি ঈদের ময়দানে যাইতে পারিনি, মসজিদে আসছি। আবেগ উচ্ছ্বাসের কাছে অনেক কিছু মানে আসলে আইন মানা যায় না। বাইতুল মুকাররমে অত্যধিক নামাজের চাপ, ওদেরকে কন্ট্রোল করা আমাদের পুলিশের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। খুলনার কয়রায় প্রতিবাদ জানিয়ে ক্ষতিগ্রস্ত বাঁধে পানিতে দাঁড়িয়ে ঈদের প্রতীকী নামাজ আদায়, স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামত। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনা আক্রান্তের ৭৯তম দিনে দেশে শনাক্ত সর্বোচ্চ ১৯৭৫ জন, আরও ২১ জন সহ মোট মৃত্যু ৫০১। সবার সহযোগিতায় সংক্রমণ প্রতিরোধের প্রত্যাশা। কোভিড হাসপাতালগুলোতে বেদনা আর আহাজারিতে বিবর্ণ ঈদ, অদৃশ্য ভাইরাস মোকাবিলায় চিকিৎসকদের নিরবচ্ছিন্ন সেবা। ৪ ঈদ জেলে কাটানোর পর এবার বাসায় বেগম জিয়া, করোনার কারণে সাক্ষাৎ না পেলেও উজ্জীবিত নেতাকর্মীরা। করোনায় ঈদ আনন্দ নেই কক্সবাজার সমুদ্র সৈকতে, রাজধানীতে লকডাউন ভেঙে উন্মুক্ত জায়গায় ভিড়। এবং আমপানে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলের মানুষের সাদামাটা ঈদ, অনেক পরিবারে জোটেনি খাবারটুকুও, উত্তরাঞ্চলে ফিকে উৎসব আনন্দ। করোনা পরিস্থিতিতে দেশে ভিন্ন আবহে উদযাপন করা হলো পবিত্র ঈদ উল ফিতর। বৈশ্বিক মহামারী থেকে মুক্তির আকুতি জানানো হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত ঈদের জামাতে। তবে সবগুলো জামাতে স্বাস্থ্যবিধি চরমভাবে উপেক্ষিত হয়েছে। এজন্য মুসল্লিরা অব্যবস্থাপনাকে দায়ী করলেও পুলিশ বলছে সাধারণ মানুষের অসচেতনতার কথা। সামাজিক ও শারীরিক দূরত্ব রক্ষার এমন বেহাল দশা ছিল জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের প্রধান ফটকে। ছিল মসজিদে ঢোকার ঠিক আগ মুহূর্তে হুড়োহুড়ি, গায়ে গা ঘেঁষে দাঁড়ানোর অনিয়ম। মানা হয়নি ঈদ জামাতে বৃদ্ধদের না আসা আর শিশুদের না আনার নির্দেশনাও। এমন বিশৃঙ্খল অবস্থার জন্য অবশ্য মুসল্লিরা দুষছেন অব্যবস্থাপনাকে। আবেগ উচ্ছ্বাসের কাছে অনেক কিছু মানে আসলে আইন মানা যায় না। সামাজিক দূরত্ব কোনো জায়গায় মেনটেন করা হচ্ছে না, এটা আমাদের দ্বারা সম্ভব হবে বলে মনে হয় না। মসজিদে শুধু নিচতলার ভেতরের অংশ ছাড়া আর কোথাও নিরাপদ দূরত্ব বজায় রেখে কাতার করার নির্দেশনা মানা হয়নি। তবে মোনাজাত শেষে কোলাকুলির সেই চিরচেনা দৃশ্য দেখা যায়নি নিষেধ থাকায়। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করলাম যে মহামারীর থেকে যেন সারা পৃথিবী সহ বাংলাদেশের সবাই যেন আমরা মুক্তি পাই। ফাঁকা ফাঁকা দাঁড়াইছি, স্বাস্থ্যবিধি আমরা যেভাবে বলে সেভাবেই দাঁড়াইছি। নির্দেশনা মানাতে হিমশিম খাওয়া মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তার মতে ঈদগাহে নামাজ না পড়ার সিদ্ধান্ত হিতে বিপরীত হয়েছে। আমাদের জাতীয় ঈদগাহতে নামাজ অনুষ্ঠিত না হওয়াতে নামাজের সংখ্যা মসজিদে প্রচুর বেড়ে গেছে। ওদেরকে কন্ট্রোল করা আমাদের পুলিশের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। বাইতুল মোকাররমে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ মোনাজাতে সিয়াম সাধনার শিক্ষা বছরের বাকি দিনগুলোতে মানার আহ্বান জানানো হয়। সুখ দুঃখ সম ভাগ করে নেবার বার্তা নিয়ে বৈশ্বিক মহামারী করোনার এই কঠিন সময় এসেছে ঈদ উল ফিতর। বিলিয়ে দেবার চিরায়ত শিক্ষা যদি বাস্তব হয়ে দেখা দেয়, তবেই সার্থক হবে মুখে মুখে ফেরা সম্ভাষণ ঈদ মোবারক। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ঈদগাহে নামাজ হয়নি, তাই মসজিদে মসজিদে ঈদের জামাতে অংশ নিয়েছেন রাজধানীবাসী। পাড়া মহল্লার মসজিদগুলোতে ছিল বেশ ভিড়, তবে ছিল না কোলাকুলি করমর্দন। প্রথমবারের মতো ঈদের এমন নামাজ পড়তে এসে মুসল্লিরা দোয়া করলেন এমন বিবর্ণ উৎসব যেন আর না আসে। এহসান জুয়েলের রিপোর্ট। শূন্য ফাঁকা এই জাতীয় ঈদগাহ যেন মনে করে দিচ্ছে বড় একটা অস্বাভাবিক সময় চলছে এখন। তাই দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরও ঈদ উল ফিতরের এই দিনে এখানে নেই কোনো নামাজ। শুধু এই জাতীয় ঈদগাহ নয়, দেশের উন্মুক্ত কোনো স্থানেই আজ
ঈদের নামাজ পড়া সম্ভব হয়নি। রাজধানীর মসজিদগুলোতে তাই ভিড় করতে থাকেন মুসল্লিরা। তবে আগের মতো সেই প্রাণোচ্ছ্বাস নেই। শিশুদের হাতে করে বয়স্কদের সঙ্গে নিয়ে সপরিবারে ঈদের নামাজ পড়তে আসার চেনা সেই দৃশ্য নেই। অদৃশ্য ভাইরাসের ভয়ে এ যেন এক অচেনা ঈদ। আমার খুবই কষ্ট লাগতেছে যে আমার ছেলেকে নিয়ে হাত ধরে আমি ঈদের ময়দানে যাইতে পারিনি, মসজিদে আসছি। এই প্রথম মসজিদে পড়তেছি ঈদের নামাজ। আমার জীবনে তো আমি পড়ি নাই, এরকম পর্ব চিন্তাও করি নাই। এবারে আপনার এই করোনার জন্য গ্রামের বাসায় যাওয়া না, এখন প্রথম ঢাকায় ঈদ করতে হচ্ছে। বাসায় উজু করে নিজের জায়নামাজ নিয়ে মাস্ক পরে শারীরিক দূরত্ব মেনে অংশ নিতে হবে নামাজে, এমনটাই নির্দেশনা। তবে অনেকে সেটা মানেননি। বাসায় আছে মনে তারা ঘোরার কারণে চলে আসে। অবশ্যই পড়া উচিত, কিন্তু আমি আসলে মনে নাই। ভিড় এড়াতে প্রতিটি মসজিদে একাধিক জামাতের ব্যবস্থা করা হয়। নামাজ শেষে মোনাজাত করেন করোনা ভাইরাসের হাত থেকে দেশ ও জাতির রক্ষায়। আমরা দোয়া করছি আল্লাহর কাছে যে অতি শীঘ্র আল্লাহ তাআলা এরকম আযাবকে উঠায় নেয়, আর এরকম ভাবে সবাইকে আল্লাহ পাক আবার এরকম আগের মতো খুশি ফিরে দেয়। আমরা আল্লাহর কাছে মন খুলে এবং দোয়া করছি যেন এই রূপটা, এই আযাব থেকে আমাদেরকে যেন আল্লাহ মুক্তি দেয়। মুসল্লিরা বলছেন এর আগে এমন ঈদের নামাজ আসেনি, এমন জামাত আর কখনো না আসুক বিশ্ব ইতিহাসে, এমনটাই প্রত্যাশা তাদের। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। খুলনার কয়রায় ক্ষতিগ্রস্ত বাঁধের পাশে পানিতে দাঁড়িয়ে ঈদের প্রতীকী নামাজ আদায় করেছেন মুসল্লিরা। পরে স্বেচ্ছাশ্রমে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করেন তারা। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে 11 বছরেও বাঁধটি মেরামত হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। হাঁটু পানিতে কেবলামুখ হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন মুসল্লিরা। এভাবেই ভাঙা বাঁধের পাশে হাঁটু পানিতে ঈদের প্রতীকী নামাজ আদায় করেন খুলনার কয়রা উপজেলার 2 নম্বর কয়রা ইউনিয়নের বাসিন্দারা। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় করা হয় বিশেষ দোয়া। নামাজ শেষে সারিবদ্ধ হয়ে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতে নামেন এলাকাবাসী। আজকে হাজার হাজার মানুষ তারা নামাজ আদায় না করে আমাদের এই বাঁধ বাঁধার জন্য এখানে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমরা যে দীর্ঘদিন ধরে এই পানিবন্দী হয়ে আছি, এর জন্য দায়ী সম্পূর্ণরূপে পানি উন্নয়ন বোর্ড ও তাদের এই রাজনৈতিক ছত্রছায়ায় যারা ঠিকাদারি কাজ করে, এই সিন্ডিকেটটা দীর্ঘদিন থেকে ভেড়িবাঁধে লুটপাট করে, তারাই মূলত দায়ী। উপজেলা প্রশাসনের আহ্বানে 4 থেকে 5,000 গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে এই কর্মসূচিতে অংশ নেন বলে জানান কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঈদের দিন ছিল, আপনি জানেন, সে কারণে তারা ঈদের যে নামাজটি তারা কাঁধের উপরে মাটি কাদার ভিতরে পড়তে বাধ্য হয়েছে। এবং আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যারা এই সপুষ্টভাবে বাঁধ নির্মাণে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে সেমাই এবং খিচুড়ি রান্না করে পরিবেশন করেছি। 2009 সালের এই দিন আইলার আঘাতে লণ্ডভণ্ড হয় কয়রার বাঁধ, কিন্তু 11 বছরেও তা নির্মাণ হয়নি। এর মধ্যে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে আবারও তছনছ হয় বাঁধটি। সময় সংবাদ, খুলনা। কোভিড হাসপাতালের আশপাশেও পৌঁছাতে পারেনি ঈদ আনন্দ। বেদনা আর আহাজারিতে একেবারেই বিবর্ণ। বাইরে স্বজনের উৎকণ্ঠা আর ভেতরে রোগীর অসহ্য যন্ত্রণা। তবে এমন পরিস্থিতিতেও থেমে নেই চিকিৎসকরা। ঈদের দিনেও সেবা দিয়েছেন নিরবচ্ছিন্নভাবে। ঈদটা আবার চেনা নয়, ভিন্ন রকম। আর এই দিকটায় বিষাদের রং আরো গাঢ় নীল। এখানে অপেক্ষার প্রহর, আতঙ্কের, কষ্টের, বেদনার, সেই সঙ্গে হৃদয় নিংড়ানো হাহাকারের। বাবার নিয়ে পাঞ্জাবি পুঞ্জাবি পড়াইলাম, এখন এটাই একটু ভালো লাগে। 43 বছর জীবনে প্রথম আমি হাসপাতালে ঈদ উদযাপন করতে যাচ্ছি। আমার মেয়ে অসুস্থ। তবুও এই দুঃসময়ে মানুষগুলোকে সাহস দিচ্ছেন চিকিৎসকরা। করোনার ভয়াল থাবা থেকে তারাই দিনরাত এক করে জমের কাছ থেকে ফিরিয়ে আনছেন রোগীদের। আজকের দিনটা অন্যান্য 8-10টা ওয়ার্কিং ডের মতো একটা সাধারণ দিন। কারো মাথায় সেই ঈদের আনন্দ বা ঈদের আমেজটা কারো মনেই নেই। আমাদের যার যেখানে যেভাবে আমরা সহায়তা দেওয়া দরকার, আমার কলিগ যারা আছে, জুনিয়র সিনিয়র, আমরা সবাই নিরলস ধরে কাজ করে যাচ্ছি। এদিকে সোমবার দুপুর 12টা নাগাদ এই ফ্রন্টলাইন যোদ্ধাদের শ্রদ্ধা আর ঈদ শুভেচ্ছা দিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আসেন উত্তরের মেয়র। নিজের জীবনের কে তোয়াক্কা করে আরেকটি পরিবারকে আপনার সেবা করছেন, তাই
আপনাদেরকে জানাই আমাদের অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ। দূর থেকেও পাশে থেকে মমতার আদ্রমন নিয়ে এগিয়ে এলে এই কঠিন সময়েও পার করাটা সহজ হবে বলে মনে করেন সবাই। সুস্থভাবে বেঁচে থাকাটাই এবারের ঈদ, তাই এই ঈদটা না হয় তোলায় থাকুক বাকির খাতায়। পৃথিবীটা আবার প্রাণ ফিরে পেলে সুযোগ বুঝে প্রিয়জনকে শোধ দেয়া যাবে। সে পর্যন্ত ঘরে থাকুন, সুস্থ থাকুন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। করোনার কারণে হলো না কলকাতার রেড রোডের ঐতিহাসিক ঈদ জামাত। নির্দেশনা থাকায় নিউ ইয়র্কেও ছিল না আয়োজন। উদ্বেগ আর বিষণ্ণতায় মোড়ানো এক ঈদ এসেছে পৃথিবীতে। উৎসবের আড়ম্বরে নয়, কোনো আনুষ্ঠানিক আয়োজনে নয়, এ ঈদ বিচ্ছিন্নতার, এ ঈদ ঘরোয়াভাবে উদযাপনের। বিশেষজ্ঞরা বলছেন এই বিচ্ছিন্নতা আর একাকিত্বকে নীরবে মেনে চলার মাঝে নিহিত আগামীর উদযাপনের বীজ। তাই বাইরে নয়, ঘরে বসেই ঈদ উদযাপনের আহ্বান তাদের। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ঈদ এলো এবার সঙ্গ নিরোধ সময়ে। নামাজ আদায় করে একে অপরকে আলিঙ্গন করার যে রেওয়াজ, এবারের ঈদগাহে সেই সুন্দর অনুপস্থিত। প্রতিবেশী স্বজন আত্মীয়ের বাড়ি গিয়ে মিষ্টি মুখ করা কিংবা ঈদের শুভেচ্ছা বিনিময়ের মুহূর্তকে ঠেকে রেখেছে বিষণ্ণতার মেঘ। শতাব্দীর ভয়াবহতম করোনা মহামারী আমাদের শারীরিক দূরত্বে রাখলেও ঘুচিয়ে দেয়নি কি মনের দূরত্ব? এবারকার ঈদ এসেছে এক ভিন্ন পরিস্থিতিতে। করোনার কাল চলছে, দুঃসহ অসহনীয় দিন যাপন করছি আমরা। এরকম পরিবেশে আমি মনে করি গৃহে থেকে গৃহের অন্য সদস্যদের সঙ্গে এই ঈদ উদযাপন করা উচিত। ধরে নেওয়া হয় প্রতি বছর ঈদে রাজধানী ছেড়ে যান অর্ধেকের বেশি নাগরিক। লঞ্চ, ট্রেন, বাসে থাকে না তিল ধারণের ঠাঁই। এবারও স্বাস্থ্যবিধি ভেঙে কিছু মানুষকে দেখা গেছে নীড়ে ফিরতে। তাদের এই ঘরে ফেরা যে বিপজ্জনক, সেই সংকেত বরাবরই দিয়ে গেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ছড়ার ভাষায় বলতে হয়, বাঁচাবে না ভেন্টিলেটর, অক্সিজেনের নল, ঘরে থাকো, ঘরেই থাকো, ডাকুক শপিং মল। নারীর টানে বাড়ি ফেরা এবার থাকুক বাদ, তুমি যদি বেঁচে থাকো বাঁচবে তোমার স্বাদ। আসুন এই করোনা যুদ্ধে সবাই বেঁচে থাকি। বিচ্ছিন্নতার এই কালে ঘরবন্দি মানুষ, কিন্তু নগরীর প্রাচীন বৃক্ষগুলো ঠায় দাঁড়িয়ে পৃথিবীর এই বিশ্রামকালে ফুলেরা ফুটেছে আরও উজ্জ্বল হয়ে। দুর্বা ঘাসগুলো বেড়ে উঠেছে বেয়াড়াভাবে। সবাই অপেক্ষায়, উচ্ছ্বাসের দিন আসবেই। বিচ্ছিন্ন থাকার, দূরে থাকার গ্রহণকাল পেরিয়ে ভোর আসবে, মুখোশ সরিয়ে হবে হাসি বিনিময়, প্রিয়জনের সঙ্গে ফুল হাতে হবে আলিঙ্গন। সেই প্রত্যাশায় সবাইকে ঈদ মোবারক। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ঈদের দিনে কোভিড-19 সংক্রমণে দেশে মোট মৃত্যুর সংখ্যা ছাড়ালো 500। একই সঙ্গে 24 ঘন্টায় রেকর্ড 1975 জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্ত ছাড়িয়েছে 35,500। এদিন সুস্থ হয়েছে 433 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, কোভিড যুদ্ধে জয়ী হতে সবার আগে প্রয়োজন সাধারণ মানুষের সতর্কতা আর স্বাস্থ্যবিধি মানা। মহামারীর মধ্যে ম্রিয়মান অস্বস্তিকর এক ঈদের দিনে আরও নিরানন্দ আর বিষণ্ণতার খবর এলো স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-19 বিষয়ক নিয়মিত বুলেটিন থেকে। স্বাস্থ্যবিধি মানার শৃঙ্খলে যে ঢাকা পড়েছে ঈদ আমেজ, সে কথা উল্লেখ করে বুলেটিনের শুরুতে প্রার্থনা করা হয় করোনা মুক্ত বিশ্বের। আবার সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাক, নতুন শিক্ষা নিয়ে শুরু হোক আমাদের সচেতন পথ চলা। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, 24 ঘন্টায় 21 জনের মৃত্যুতে কোভিড-19 প্রাণহানি ছাড়িয়েছে 548 ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় 9,451 জনের। তাতে কোভিড-19 শনাক্ত হন এ যাবৎকালের সর্বোচ্চ 1,975 জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 433 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.61% এবং মৃত্যুর হার 1.41%। বুলেটিনে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কোভিড যুদ্ধে সম্মিলিত লড়াইয়ে সরকারের সব মন্ত্রণালয় মিলছে বেসরকারি সহযোগিতাও। তবে এ লড়াইয়ে জয়ী হতে যে নাগরিক সচেতনতার বিকল্প নেই, সে কথাও মনে করিয়ে দেওয়া হয় জোরালোভাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদীর্ঘ নেতৃত্বে এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে করোনার বিরুদ্ধে যে যুদ্ধ চলছে তাতে অবশ্যই আমাদের জয়ী হতে হবে।
তবে দরকার সকলের সহযোগিতা, সচেতনতা এবং সতর্কতা। দেশে কোভিড-19 শনাক্তের ৭৯তম দিনে এসে বাসায় ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত ব্যক্তি থাকলে ঘরেও অন্যদের মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। আমরা আসলে জানি না যে আমি গোপনে অজান্তে ভাইরাস বহন করছি কিনা, সুতরাং আমার বাসায় যদি কোনো ভালনারেবল মানুষ থাকে আমি আমার বাসাতেও আমার মাস্ক ব্যবহার করব। ঈদে গ্রামে যাওয়া ব্যক্তিদের অসতর্ক চলাফেরায় যেন অন্যরা ঝুঁকিতে না পড়েন সে বিষয়ে সতর্ক করা হয় স্বাস্থ্য বুলেটিনে। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের বিশ্লেষণ করেছেন রিপোর্টার মুজাহিদ শুভ। ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বাস্থ্য অধিদপ্তরের আজকের স্বাস্থ্য বুলেটিনের পর্যবেক্ষণ। প্রথমে যদি আপনাকে জানাতে চাই যে 24 ঘন্টায় বাংলাদেশের সার্বিক চিত্র। নমুনা সংগ্রহ করা হয়েছিল 11,541টি, পরে নমুনা পরীক্ষা করা হয়েছে 9,451টি, যার মাধ্যমে আক্রান্ত অর্থাৎ শনাক্ত করা সম্ভব হয়েছে 1,975 জনকে, যেটি বাংলাদেশের অতীতের সব রেকর্ডকে আজকে ছাড়িয়ে গেছে। এবং এক্ষেত্রে আমরা মৃতের সংখ্যা বলতে পারি আজকে মারা গেছে আরও 21 জন, সুস্থ হয়েছেন 433 জন, যেটি আসলে গতকাল ছিল 415, অনেকটাই কাছাকাছি। সব মিলে সুস্থ হয়েছেন 7,334 জন। 7 দিনের তুলনামূলক আসলে চিত্রটা বাংলাদেশের কিরকম? 19 মে সব থেকে কম 1251 জন, এবং সর্বোচ্চ আজকে আমরা দেখেছি 1975 জন, এবং এর আগে দ্বিতীয় সর্বোচ্চ ছিল 23 মেতে 1873 জন। এরপরে যদি আমরা আজকে যে 21 জন মারা গেছে তাদের বয়স ভিত্তিক বিভাজন যদি আপনাদেরকে জানাই, সব থেকে বেশি মৃত্যুর হার 51 বছর থেকে 60 বছর পর্যন্ত 9 জন মারা গেছে, এবং এরপরে 61 থেকে 70 বছর পর্যন্ত 4 জন, এবং 71 থেকে 90 বছর পর্যন্ত 4 জন। পৃথিবীর 5টি দেশে যেখানে সর্বোচ্চ সংক্রমিত হয়েছে এবং মৃতের সংখ্যা, সেই চিত্র আপনাদেরকে জানাতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্র আসলে বরাবরই প্রথম ছিল, মৃতের হার আসলে 1 লাখ ছুঁই। যুক্তরাজ্যে মৃতের সংখ্যা কিন্তু 36,793 জন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে যদি চলা হয় তবেই কিন্তু এই সংক্রমণের হারটাকে কিছুটা হলে রুখে দেওয়া সম্ভব। তো এই ছিল বিশ্লেষণের সবশেষ খবর। ঈদ উল ফিতর উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের উপহার সামগ্রী পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে শেরেবাংলা নগরের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ভবনে ফলমূল সহ উপহার পাঠান তিনি। বেলা 11:30টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা মুক্তিযোদ্ধাদের হাতে উপহার তুলে দেন। এ সময় উপহার সামগ্রী হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর প্রোটোকল কর্মকর্তা এস.এম. খুরশিদুল আলম, সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু ও প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সারওয়ারি আলম সরকার। যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা উপহারের জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, মহামারী প্রতিরোধে যথাযথ সামাজিক দায়িত্ব পালন করতে হবে গুরুত্বের সঙ্গে। সকালে ঈদ উল ফিতরের জামাত শেষে শুভেচ্ছা বক্তব্যে একথা বলেন তিনি। বেলা 9:30টার কিছু পরে করোনা পরিস্থিতির কারণে বঙ্গভবনেই নামাজ আদায় করেন রাষ্ট্রপতি। এ সময় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত সীমিত পরিসরের জামাতে ঈদের নামাজ পড়েন আব্দুল হামিদ। জামাতে রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের পাশাপাশি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। নামাজ শেষে গণমাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাষ্ট্রপ্রধান। তিনি বলেন, মহামারীর এই সময়ে সমাজের বিত্তবানদের অসহায় জনগোষ্ঠীর সহায়তায় এগিয়ে আসতে হবে। সারা বিশ্ব কোভিড-19 সংক্রমণে বিপর্যস্ত। বাংলাদেশেও করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এ সময়ে করোনা ভাইরাস প্রতিরোধে যথাযথ সামাজিক দায়িত্ব পালন খুবই গুরুত্বপূর্ণ। ঈদের আনন্দ করতে গিয়ে আমরা যেন এমন কিছু না করি যা নিজের ও অপরের জন্য বিপদ ডেকে আনতে পারে। নিজে স্বাস্থ্যবিধি মেনে চলি এবং অন্যকেও স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করি। দেশের বিত্তবান এবং সচ্ছল ব্যক্তিবর্গকে তাদের সামর্থ্য অনুযায়ী দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। রাতের সময় আরও থাকছে, করোনা পরিস্থিতিতে ভিন্ন আমেজে খেলার মাঠের তারকাদের ঈদ উদযাপন, স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সতর্ক থাকার আহ্বান। 4 ঈদ জেলে কাটানোর পর এবার বাসায় ঈদ করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে করোনা পরিস্থিতির কারণে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পারছেন না তিনি। বিএনপি নেতারা বলছেন, সাক্ষাৎ না পেলেও নেত্রী জেলের বাইরে থাকায় নেতাকর্মীরা উজ্জীবিত।
বাসায় চিকিৎসা নেয়া এবং দেশের বাইরে না যাওয়ার শর্তে 2 মাস আগে সরকারের সিদ্ধান্তে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর থেকেই বাসায় তিনি। এ সময়ের মধ্যে মহাসচিব ছাড়া কোনো নেতাকর্মীর সঙ্গে দেখা করেননি বিএনপি নেত্রী। বিএনপি নেতারা বলছেন, করোনা দুর্যোগের সময় জেল থেকে বের হওয়ায় মুক্তির স্বাদ তিনি পাননি। শারীরিক অবস্থার উন্নতি না হলেও এই 2 মাসে মানসিকভাবে উজ্জীবিত রয়েছেন বলেও জানান তারা। মূল অসুখ যেটা আর কি, তার যে আর্থ্রাইটিস, এইটার তার খুব বেশি উন্নতি হয়নি। আমি আছেন ডাক্তারদের চিকিৎসাধীন আছেন, উন্নতির মধ্যে একটু উন্নতি হয়েছে, তিনি এখন একটু খেতে পারছেন আর নিজের বাড়িতে আসছে বলে মানসিকভাবে আগের থেকে বেশি স্ট্রং আছে। আর মানসিকভাবে স্ট্রং থাকলে রোগটা সম্পূর্ণ আরোগ্য না হইলেও নিয়ন্ত্রণ হয়। 4 ঈদ জেলে কাটালেও মুক্ত বেগম জিয়া এবার করোনার কারণে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পারছেন না। বিএনপি নেতারা বলছেন, তারপরও নেতাকর্মীরা উজ্জীবিত। তবে মুক্তির মেয়াদ শেষ হলে কি হবে এটিও ভাবিয়ে তুলছে তাদের। প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা নেতার মনের মধ্যে একটা বিশাল উচ্ছ্বাস আছে, ওনাকে যাবো, ওনার কাছে যাবো, কথা বলবো। কিন্তু এই সার্বিক অবস্থা পর্যালোচনা করে আমরা সেখানে যাচ্ছি না। তারা 6 মাস দিয়েছে, 6 মাস পরে কি করবে সে তাদের ব্যাপার। বেগম জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হোক বা না হোক, আদালত খুললে স্থবির হয়ে থাকা দুর্নীতির মামলার শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে জানান দুদক আইনজীবী। পদ প্রক্রিয়া, নাইকো, গ্যাটকো, এই যেগুলি বিচারাধীন আছে খালেদা জিয়ার মামলায়, সবগুলো মামলায় আমরা কোভিড-19 ভ্যাকেশনের পরেই চালুর উদ্যোগ নেওয়া হবে। 2 বছরেরও বেশি সময় কারাভোগের পর মানবিক কারণে বেগম জিয়ার সাজা স্থগিত করে গত 25শে মার্চ 6 মাসের জন্য বেগম জিয়াকে মুক্তি দেয় সরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অন্যরকম ঈদ রাজনৈতিক অঙ্গনে। নেই নেতাকর্মীদের ভিড়, নেই শুভেচ্ছা বিনিময়। করোনা মহামারী ও ঘূর্ণিঝড়ের কারণে ঈদ আনন্দ বিবর্ণ হলেও সবার প্রত্যয় ছিল মানুষের পাশে দাঁড়ানোর। উৎসবের দিন, কিন্তু দলীয় কার্যালয়গুলোতে নেই নেতাকর্মীদের আনাগোনা, নেই শুভেচ্ছা বিনিময়ের কোনো আয়োজন। মোবাইল ফোন আর ভার্চুয়াল মাধ্যমেই সীমাবদ্ধ ঈদ আয়োজন। পরিবার পরিজন নিয়ে অনেক রাজনীতিবিদ বাসায় ঈদের নামাজ আদায় করেছেন। ঈদের নামাজ শেষে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার। যে সরকার এই বিষয়টাতে যে ধরনের গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল তা তারা দিতে ব্যর্থ হয়েছেন এবং এই করোনা ভাইরাসকে ন্যূনতম প্রতিরোধের কাছাকাছি আনার চেষ্টা করা থেকে তারা ব্যর্থ হয়েছেন। আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ বলেছেন, করোনা দুর্যোগের মধ্যে এবারের ঈদ এলেও মানুষের জীবন ও জীবিকা রক্ষায় কাজ করছেন প্রধানমন্ত্রী। তিনি প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন দেশের মানুষের জীবন রক্ষা করার জন্য, একই সাথে জীবিকা রক্ষা করার জন্য। আমরা মনে করি যে আল্লাহর রহমতে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারব। এদিন উত্তরা 7 নম্বর সেক্টরে ঈদের নামাজ আদায় করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বলেন, আতঙ্কিত না হয়ে ঐক্যবদ্ধভাবে করোনা মহামারী জয় করতে হবে। আমরা সচেতন থাকব, তবে আমরা আতঙ্কিত হব না। আমরা এইভাবেই সমস্ত ভয়কে জয় করব এবং করোনাকে জয় করব। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও বাসায় বসেই পরিবার পরিজনকে সময় দেওয়ার পাশাপাশি কর্মীদের খোঁজ খবর নিচ্ছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চোখের জল আর নদীর নোনা জলে ঈদ কাটছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলবাসীর। করোনা আতঙ্কে ঈদ আনন্দ ফিকে হয়ে গেছে অনেক আগেই। তার উপর সর্বনাশা ঘূর্ণিঝড় আমপান বাকি আনন্দটুকু মাটি চাপা দিয়ে গেছে। অনেক পরিবারে ঈদের দিনে জোটেনি খাবারটুকুও। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। ঈদের আনন্দ ঘরে ঘরে তো আনন্দ তো হবে না, পানির জন্য কেউ কোনো রান্না বাড়া করতে পারতি না, ছেলেপিলির খাই দিতে পারতিস না, হচ্ছে জামা কাপড় কিছু কিনতে পারিনি, দিতে পারিনি, টাকা পয়সা আনতে কাজকর্ম নেই। ফাতেমা বেগম সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনীর নদী ভাঙন এলাকার মানুষ। বাঁধ ভেঙে সবকিছু তলিয়ে যাওয়ায় তার পরিবারে নেই ঈদের আনন্দ। ঈদের দিন ধনী দরিদ্র সব মুসলিম পরিবারের রান্নাঘর ব্যস্ত থাকে হরেক রকম খাবার আয়োজনে, কিন্তু বিপরীত চিত্র ছিল শ্যামনগর এলাকার ঘরে ঘরে।
ঘূর্ণিঝড় আম্পান কেড়ে নিয়েছে উপকূলীয় এলাকার মানুষের মুখের হাসি, সকল আনন্দ। ঈদ উদযাপন তাই এসব মানুষের মনকে স্পর্শ করেনি। প্রতিদিন নতুন নতুন গ্রাম ও বসতি প্লাবিত হচ্ছে, তাই ঈদের সকাল থেকে অনেকে আশ্রয় কেন্দ্রে ছুটেছেন। তাদের কণ্ঠে খাদ্য সহায়তা না পাওয়ার অভিযোগও ছিল জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। কিচ্ছু নেই, ঈদ কি করবো? বাচ্চা কাচ্চা কোনে ভেসে যাচ্ছে, জিনিসপত্র সব ভেসে গেছে, ঘর দরজা সব ভেসে গেছে, থাকবার কোনো আচ্ছারা নেই। খাবার দেবমুখী সেরকম কোনো ব্যবস্থা নেই। ব্যবসা বাণিজ্য যাদের আছে, ঘেরবেড়ি যাদের আছে, সব তো ভেসে চলে গেছে। জনগণের যে প্রতিনিধি আছে তারা ঠিকভাবে কাজ করে না, যারা অবদার দায়িত্ব আছে তারা এগুলো হালকুনি করে। অন্যদিকে দুর্গত এলাকার মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসতে ঈদ উদযাপনের চেয়ে বাদ সংস্কারের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। জোয়ারের পানি আসে, আবার ভাটায় সরে যায়, তাই আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ব্যতিব্যস্ত, তার আনন্দটা কোথায় পাবো? টেরানের দরকার নেই, আমাদের রাস্তার সাইডে নদী ভাঙনের বাঁধগুলো ভালো করে দেন। ঈদ আসলেই যেখানে আনন্দে মেতে ওঠার কথা, সেখানে জেলার 4.5 লাখেরও বেশি মানুষ দিনটিকে পার করছেন নিরানন্দে। ঈদ হবে উৎসবে আর আনন্দে। ঘূর্ণিঝড় আম্পান কেড়ে নিয়েছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের উপকূলবাসীর সে আনন্দ। ঘরে ঘরে উৎসবের পরিবর্তে বাড়িবন্দি জীবন কাটাতে হচ্ছে এতদ অঞ্চলের মানুষকে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, শ্যামনগর, সাতক্ষীরা। প্রতি বছর ঈদে পর্যটকের ঢল নামলেও করোনা পরিস্থিতিতে এবারের ঈদে পর্যটক শূন্য কক্সবাজার সমুদ্র সৈকত। নেই বাড়তি কোনো আয়োজন। সৈকত এলাকায় স্থানীয়দের প্রবেশেও ছিল পুলিশের নিষেধাজ্ঞা। বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। ঈদ মানি আনন্দ, ঈদ মানি উৎসব। সে আনন্দ আর উৎসব উপভোগ করতে পর্যটন নগরী কক্সবাজারে ছুটে আসে লাখো পর্যটক। কিন্তু এবার ব্যতিক্রম। মহামারী করোনা ভাইরাসের কারণে পুরো সাগর তীর এখন পর্যটক শূন্য, যার কারণে হাহাকার করছে পুরো সাগর তীর। এদিকে বিকেলে সমুদ্র সৈকতের 10টি পয়েন্টে প্রবেশ করতে ভিড় জমায় স্থানীয় দর্শনার্থীরা, কিন্তু কোনোভাবে তাদেরকে প্রবেশ করতে দেয়নি ট্যুরিস্ট পুলিশ, যার কারণে ঈদের আনন্দ কিছুটা নিরানন্দে পরিণত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় দর্শনার্থীরা। করোনা ভাইরাস বলে আমরা বাড়ি যাইতে পারি নাই, ভাবছিলাম যে যদি বিচে যাওয়া যায়, কিন্তু পুলিশ এবং প্রশাসন থেকে দেওয়া হচ্ছে না। আশা দেখতেছে যে হ্যাঁ আপনার যাওয়া যাইতেছে না, ঠিক আছে, এখন বাচ্চারাও মন খারাপ, আমার নিজেরও মন খারাপ। অপরদিকে ট্যুরিস্ট পুলিশ বলছে সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত সৈকতে পর্যটক কিংবা স্থানীয় দর্শনার্থীদের প্রবেশ করতে দেয়া হবে না। কক্সবাজারে 450 শতাধিক হোটেল মোটেল ও রিসোর্ট রয়েছে। করোনা ভাইরাসের কারণে গত 2.5 মাস ধরে তাও বন্ধ রয়েছে, যার কারণে পর্যটকরাও কক্সবাজারে আসতে পারছেন না। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। করোনা ভীতি উপেক্ষা করে ঈদের অবকাশ যাপনে রাজধানীর বিভিন্ন স্থানে ভিড় লেগেছে মানুষের। হাতির ঝিল সহ বেশ কিছু বিনোদন কেন্দ্রে লোকে লোকারণ্য হয়ে ওঠে। সেনাবাহিনীর ধাওয়া খেয়ে কিছুটা ছত্রভঙ্গ হলেও সন্ধ্যার দিকে আবারও ঘটে জনসমাগম। ভয় কিংবা আতঙ্ক কোনো কিছুরই যেন তোয়াক্কা নেই। মহামারী করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেই তাই ঈদের অবকাশে রাজধানীবাসী। অনেকদিন ঘরে থাকছি, এই জন্য আজকে ঈদ উপলক্ষে নামাজ পড়ছি, তারপর একটু বেরোলাম যে হাওয়া বাতাস খাওয়ার জন্য। জানি নিরাপদ নয়, তারপরে মনে করেন যে মনকে বোঝানোর জন্য সারাদিন বাসায় থাকি, তো লকডাউনের ভিতরে ভালো লাগে না, এর জন্য একটু বাইরে। সোমবার ঈদের দিন দুপুরের পর থেকে ভিড় বাড়তে থাকে হাতির ঝিল এলাকায়। শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী নারী পুরুষের আনাগোনা। অনেকের মুখেই ছিল না মাস্ক, ছিল না ন্যূনতম সচেতনতা। এতটা বড় হয়ে গেছি যে আসলে এগুলার এখন আর কিছু এরকম মনে হয় না। মাস্ক নাই কেন? মাস্ক একটু ভুলে গেছিলাম তাই। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে অসচেতন উৎসুক নাগরিকদের সরিয়ে দেয় সেনাবাহিনীর সদস্যরা। সন্ধ্যা ঘনাতেই আবারও লোকে লোকারণ্য হাতির ঝিল। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরে ঈদ উদযাপনের খবর। কলকাতার রেড রোডে ঐতিহাসিক ঈদের জামাত এবার অনুষ্ঠিত হয়নি। কোভিড-19-এর কারণে মসজিদেও ঈদের নামাজ আদায় না করার নির্দেশনা ছিল। এদিকে দেশটিতে প্রতিদিনই বেড়ে চলেছে করোনা সংক্রমণ। সুব্রত আচার্যের রিপোর্ট। পৃথিবী জুড়ে যেভাবে ঈদ পালন করা হচ্ছে ব্যতিক্রম নয় প্রতিবেশী দেশ ভারতও। কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্রই সামাজিক দূরত্ব মেনে ঈদ পালন করছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কোভিড-19 কারণে এবার বিশ্বজুড়ে মসজিদে নামাজ আদায়ের ওপর নিষেধাজ্ঞা ছিল, আর তাই এবারের ঈদে ছিল না বিশেষ কোনো আয়োজন। এতে দেশটির অন্যতম বৃহত্তম ঐতিহাসিক রেড রোডের ঈদ জামাতও হয়নি। মানবিক মুখ্যমন্ত্রী তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন বা যেভাবে অনুরোধ করেছেন, আমরা সেইভাবেই ঈদ পালন করব। बस सिर्फ नाम का रस्मी हम लोग नमाज पढ़ा और दिल में अंदर में कुछ खुशी नहीं है। हम लोग के अंदर में सबको मलाल है, सबको दिल में दर्द है। गवर्नमेंट जो बोला हम लोग के लिए सोशल डिस्टेंसिंग, इसको हम लोग मेंटेन कर रहे हैं। नमाज भी हम लोग अपने घर पे पढ़ा सब, इससे बस अब अपने अपने घर में रह रहे हैं। গত এক সপ্তাহ ধরে রোজ গড়ে ৬,০০০-এর বেশি আক্রান্তের হার হওয়ায় ভারত এখন কোভিড আক্রান্তের দিকে বিশ্বের ১০তম দেশ হিসেবে নেমে গিয়েছে। গত সপ্তাহেও দেশটি ছিল ১৬তম স্থানে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। জার্মানিতে বিধিনিষেধ শিথিলতার প্রথম দিকে সংক্রমণ কমলেও সুরক্ষা বিধি না মানায় আবারও বাড়তে শুরু করেছে সংক্রমণ। এ অবস্থায় সাদামাটা ঈদ উদযাপন করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। সেখানকার সবশেষ খবর জানাতে বার্লিন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিটু পড়ুয়া। বিটু, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে আমাদের সকল সহকর্মী সহ সময়ের সকল দর্শককে ঈদের শুভেচ্ছা জার্মান প্রবাসীদের পক্ষ থেকে। আচ্ছা, আপনি জানেন যে আসলে গতকাল এখানে ঈদ পালন করা হয়ে গেছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সাথে এবং সৌদি আরবের সাথে মিল রেখে। আপনি জানেন যে হাফসা আরো এখানে আসলে খুব সাদামাটা এবং নিরানন্দের বিমর্ষ একটি ঈদ পালন করা হয়েছে। প্রবাসীরা আসলে একই সাথে অনেক জায়গায় উপস্থিত হতে পারেননি, তবে একটি খোলা আকাশের নিচে চ্যাম্পিয়ন হোপ অফ ফায়ার সেখানে বার্লিনের অনেক প্রবাসী আসলে সেখানে গিয়েছিলেন এবং সেখানে আসলে নামাজ তারা আদায় করতে পেরেছে, প্রথম জামাত এবং দ্বিতীয় জামাত। সেই সাথে বিভিন্ন মসজিদে বন্ধ থাকার কারণেও কয়েকটি মসজিদে আসলে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে ঈদের জামাতে সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করতে না পারলেও কিছু মুসল্লি সেখানে আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করতে পেরেছেন, সেটি আমি আপনাকে বলতেই পারি। এবং প্রবাসী যারা পরিবার নিয়ে এখানে বসবাস করছেন তারা আসলে আগে যেরকম প্রতি বছরের মতো এক পরিবার আরেক পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, সেটা আসলে এবারের মতো করতে পারেননি, তবে তারা পরিবারের সাথে সময় কাটিয়েছেন। তবে আপনি যে কথাটা বলছিলেন হাফসা, সেটি আপনাকে একটু নতুন করে বলি যে গত কয়েকদিনের ব্যবধানে আসলে কয়েকটি অঙ্গরাজ্যে সেখানে প্রবাসী বাংলাদেশিরা বসবাস করছেন। সেখানে একটি গির্জায়, বিশেষ করে ফ্রাঙ্কফুর্ট যে অঙ্গরাজ্যের রাজধানী ফ্রাঙ্কফুর্ট হেসেনের, সেখানে আসলে একটি ব্যাপটিস্ট চার্চে সেখানে আসলে অনেকজন আক্রান্ত হয়েছে, 6খানেকেরও বেশি। এবং মাংস প্রক্রিয়াজাতকরণ এলাকা, সেটি হচ্ছে আপনি জানেন যে নিদারল্যান্ডসের যে অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্যের কয়েকটি আসলে মাংস প্রক্রিয়াকরণ কারখানায় আসলে নতুন করে সংক্রমিত হয়েছে। সেখানে আসলে শিথিলতার পরে সেখানে যে নিয়ম নীতি মানছে না, সে কারণেই আসলে রবার্ট কোখ ইনস্টিটিউট আমাদেরকে নিশ্চিত করেছেন যে সেখানে আসলে নিয়ম নীতি না মানার ফলেই সেখানে আক্রান্তের সংখ্যা বেড়েছে। সেই সাথে আপনি জানেন যে রেস্টুরেন্টগুলোতে আসলে অনেকেই ঠিক সামাজিক এবং শারীরিক দূরত্ব মানছেন না, সেটিও আসলে আক্রান্তের অন্যতম কারণ বলে উল্লেখ করছেন হাফসা। তবে শেষবারের মতো একটি কথা আপনাকে না বললেই নয়, সেটি হচ্ছে অস্ট্রিয়াতে আপনি জানেন যে রেস্টুরেন্টগুলোতে আসলে বিধিনিষেধ শিথিল করা হয়েছে, সেখানে রাতের 11টা পর্যন্ত রেস্টুরেন্টগুলো খোলা থাকছে। তবে সে কারণেই অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভান ডার বেলেন তিনি আসলে সস্ত্রীক একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন এবং সেখানে তিনি 12টা বেজে 20 মিনিট পর্যন্ত সেখানে বসেছিলেন, যার জন্য পুলিশ সেখানে আসলে হামলে পড়ে এবং সেখানে ওনাকে আসলে সেই স্থান ত্যাগ করতে ওনাকে বাধ্য করা হয়। তবে তিনি ক্ষমা চেয়ে পার পেয়ে গেলেও সেই রেস্টুরেন্টকে বাংলাদেশি টাকায় 30 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। হাফসা, আপাতত এই ছিল আমার কাছে সুখ, নিরানন্দ এবং বিমর্ষের শেষবারের মতো জার্মানি থেকে আসলে সর্বশেষ। করোনা পরিস্থিতিতে অন্যান্য দেশের মতো সাদামাটা ঈদ উদযাপন করেছেন জার্মানির প্রবাসী বাংলাদেশিরা। সে খবর জানাতে বার্লিন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী বিটু বড়ুয়া। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন ক্রীড়াঙ্গনের তারকারা। দেশসেরা গলফার সিদ্দিকুরের বাবা ছাড়া এটাই প্রথম ঈদ, তাই তো এমন দিনে বাবাকে মিস করছেন বলেও জানিয়েছেন তিনি। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ঘরে বসেই সবাইকে ঈদের আনন্দ উপভোগের অনুরোধ করেছেন। সৌম্য, লিটন, সাদমানরাও দেশ ও বিশ্ববাসীকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার।
ভিন্ন আবহে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন, জামাতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, খুলনার কয়রায় ক্ষতিগ্রস্ত বাঁধে পানিতে দাঁড়িয়ে ঈদের প্রতীকী নামাজ আদায়। করোনা আক্রান্তের ৭৯তম দিনে দেশে শনাক্ত সর্বোচ্চ ১৯৭৫ জন, আরও ২১ জন সহ মোট মৃত্যু ৫০১। সবার সহযোগিতায় সংক্রমণ প্রতিরোধের প্রত্যাশা। কোভিড হাসপাতালগুলোতে বেদনা আর আহাজারিতে বিবর্ণ ঈদ, অদৃশ্য ভাইরাস মোকাবিলায় চিকিৎসকদের নিরবচ্ছিন্ন সেবা। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।